আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষার 11তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন। আজকে আমরা যে বিষয়টি দেখব তা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে বিষয়টি দেখব তা অতীতকালের একটা অংশ। ওকে, আমরা জানি যে টেন্সের কাজ করতে গেলে প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল, ভবিষ্যৎ কাল যেটা ফিউচার টেন্স, এবং পাস্ট টেন্স হচ্ছে অতীতকাল। এই তিন ধরনের টেন্স হয়ে থাকে। মানে প্রেজেন্ট, ফার্স্ট, ফিউচার অর্থাৎ বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এই তিন ধরনের টেন্স হয়ে থাকে। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখেছি, আরো একটা প্রেজেন্ট দেখবো। এরপরে হচ্ছে ফিউচার টেন্সের কাজটা করেছি গত দুই ক্লাস আগে, বা গত ক্লাসে ফিউচার টেন্সের কাজ করেছি। এরপর হচ্ছে আজকে আমরা অতীতকালের একটা অংশ করব। অতীতকালের জন্য আমরা কয়েকটা টেন্স দেখবো, যেরকম ফার্স্ট কন্টিনিউয়াস একটা দেখেছিলাম, এটা অতীতকালের একটা অংশ, ফার্স্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, দ্বিতীয় ক্লাসে দেখেছিলাম। এরপরে পাশ্চাত্য প্রথম একটা টেন্স রয়েছে, ওইটা দেখবো, সাধারণ অতীত। আজকে আমরা দেখবো ইমপারফেক্টো। ওকে, ইমপারফেক্টো, যেটা পুরো অতীত অতীতের মতোই হয়, ঠিক আছে, অতীতকালের একটা অংশ ইমপারফেক্টো। ইমপারফেক্টোকে ইমপারফেক্টোই বলবেন, কারণ ইমপারফেক্টো এর ইংরেজি হয় না। ওকে, ইমপারফেক্টো এর বাংলা বা ইংরেজি হয় না, অতএব ইমপারফেক্টোকে আমরা ইমপারফেক্টো নামেই চিনবো। ওকে, আজকে আমরা দেখবো লি ইমপারফেক্টো। লি ইমপারফেক্টো। ওকে, ইতালিয়ান ভাষায় অনেক মানে ব্যাপক ব্যবহার রয়েছে ইমপারফেক্টো এর। ওকে, আপনি যদি অতীতকালের কাজ করতে চান তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস এর কাজ করতে পারেন, পরে হচ্ছে পাশ্চাত্য প্রথম যেটা সাধারণ অতীতের কাজ করতে পারেন, এবং ইমপারফেক্টো যেটা ওইটার কাজ। এই তিন ধরনের কাজ আমরা করব অতীতকালে। ঠিক আছে, তো ইমপারফেক্টোতে কিন্তু হিউজ পরিমাণ বাক্য তৈরি করা যায়, মানে লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য তৈরি করতে পারবেন এই ইমপারফেক্টোর কাজ শিখে। অতএব আমাদেরকে কি করতে হবে, এই ইমপারফেক্টো টেন্সটা আমাদেরকে ভালো করে শিখে নিতে হবে। এখন কথা হচ্ছে ইমপারফেক্টো এর বাংলা রূপ কি, ইমপারফেক্টো এর স্ট্রাকচার কি, ইমপারফেক্টো এর গঠন প্রণালী বা স্ট্রাকচার, এরপরে হচ্ছে আপনার ইমপারফেক্টো কি। হ্যাঁ, আমাদের এ টু জেড দেখতে হবে। ঠিক আছে, চলেন শুরু করা যাক। দেখার জন্য স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। l'imperfetto indicativo। ওকে, l'imperfetto indicativo, ইন্ডিকাটিভর একটা অংশ, অতীতকালের অংশ। ওকে, l'imperfetto কখন ব্যবহার হবে? হ্যাঁ, quando usare l'imperfetto indicativo? ইমপারফেক্টটা কখন ব্যবহার হবে? ইমপারফেক্ট ব্যবহার হবে অতীতকালের কোনো বাক্য বোঝাতে গেলে, অতীতকালে কোনো কিছু ঘটেছে এরকম কোনো কিছু প্রকাশ করতে গেলে এরকম বাক্যের জন্য ইমপারফেক্ট ব্যবহার হবে। ওকে, তারপরে আবারও ভালো করে বলছি যে কখন কখন ব্যবহার হবে ইমপারফেক্ট, মানে ইমপারফেক্টটা কখন ব্যবহার হবে, এক্স্যাক্টলি কখন ব্যবহার হবে। ওকে, এক্স্যাক্টলি যদি বলি তাহলে উন আবিটুদিনে উনাসিওনিকে রিপিটেবা, মানে অতীতকালে কাজ হয়েছে, অতীতকালে আমরা দুই একটা টেন্স দেখবো, সাধারণ অতীত দেখবো। সাধারণ অতীত এবং ইমপারফেক্টের মধ্যে একটু ঝামেলা বেঁধে যাবে, যে কোনটা কখন, আপনারা হচ্ছে ঝামেলা বাঁধিয়ে দিবেন। বাংলা রূপে ঝামেলা হবে না, ইটালিয়ান রূপে একটা ঝামেলা হবে। তারপরও আমি বলছি, এখানে অতীতকালের যেটা বাংলা রূপে ঝামেলা হচ্ছে, দেখুন, অতীতকালের জন্য উন আবিতুদিনে, মানে অভ্যাসগত ভাবে যদি কোনো কাজ হয়ে থাকে, উন আসিওনিকে রিপিট দেবা, মানে বারবার রিপিট করেছি। যেরকম আমি সমুদ্রে যাইতাম, এখানে আমি যাইতাম, ঠিক আছে, বারবার যাইতাম, দু একবার গিয়েছি বা কয়েকবার গিয়েছি, অভ্যাসগত ভাবে গিয়েছি। আমি খেলা করতাম, ছোটবেলা ক্রিকেট খেলতাম, ঠিক আছে, আমি মানে সবসময় খেলেছি। আমি স্কুলে যেতাম, এখানে সবসময় যাওয়া হচ্ছে। ঠিক আছে, মানে যে অ্যাকশনটা, যে কাজটা, এটা রিপিট করতেছে, ঠিক আছে, বারবার হচ্ছে। তো এরকম বোঝালে উন আবিতে দিনে, মানে অভ্যাসগত বা উন আসিওনিকে রিপিট বা মানে রিপিট করছে, বারবার রিপিট হয়েছে, এরকম হলে আপনার ইমপারফেক্ট হবে। ওকে, এটা হচ্ছে একটা মূল। ওকে, ফার্স্ট কলাসিওনের কোন লাভতে, মানে কি আমি সবসময় কলাসিওনে, যেটা হচ্ছে কলাসিওন হচ্ছে সকালের নাস্তা, সকালের নাস্তা লাত্তে দিয়ে করেছি। লাত্তে বলতে দুধ, মানে দুধ দিয়ে সকালে নাস্তা করেছি, ঠিক আছে, মানে করতাম, দুধ দিয়ে সকালে নাস্তা করেছি, করেছি হইলে আবার কি সাধারণ অতীত হয়ে যাবে, এটা সাধারণ অতীত না। এখানে দুধ দিয়ে নাস্তা করতাম, তার মানে কি আগে করতাম, এটা আমার অভ্যাসগত ভাবে সবসময় করেছি। এরপরে l'inizio di una storia, যদি আপনি হিস্টোরি বলতে চান, কোন হিস্টোরির পূর্বে, কোন হিস্টোরির পূর্বে আপনি হচ্ছে এই ইমপারফেক্ট ব্যবহার করতে পারেন। যেরকম আমরা বাংলা হিস্ট্রিতে কিভাবে ব্যবহার করি, একদা এক রাজা ছিল, একদা এক রানী ছিল, একদা এক সিংহ ছিল, একদা এক বানর ছিল। ওকে, এই যে একদা শব্দটা, একদা শব্দটা ব্যবহার করি না হিস্টোরির পূর্বে। তো এখানে ওই ইমপারফেক্ট তো কি, চেহারা উনা বলতা উন রে, মানে একদা এক রাজা ছিল, ঠিক আছে, এই একদা শব্দটা চলে আসবে, মানে ইনস্টোরিয়া, মানে হিস্টোরির পূর্বে এই ইমপ্রেফেক্টটা চলে আসবে, এটা চেহারাটা চলে আসবে আর কি, এই চেহারা। ঠিক আছে, এটাই আর কি একতা। এরপরে মেন্ত্রে শব্দটা চলে আসবে। ওকে, মেন্ত্রে শব্দটা ব্যবহার করা হবে ইমপারফেক্ট। আপনারা যখন মেন্ত্রে শব্দটা দেখবেন তখন ইমপারফেক্ট বুঝবেন, মানে মেন্ত্রে কিরকম হবে দেখুন। মান যাবা মেন্ত্রে লাবোরাবা, মানে কাজের, মানে কাজ করার মধ্যেই খাইতাম, ঠিক আছে, মানে সে খাইতো। মান যাবা মেন্ত্রে লাবোরাবা, যখন কাজ করতো তখন খাইতো বা খেয়েছিল। মান যাবা মেন্ত্রে লাবোরাবা, যখন কাজ করেছিল তখন খেয়েছিল।
ওকে, মেন থ্রেটও আসবে, যদি মেন থ্রেটটা হয় বুঝতে হবে ইমপারফেক্ট। এরপরে ও una situazione continuativa। ওকে, una situazione continuativa মানে কি, মানে কোন সিচুয়েশন কন্টিনিউ করছে, কোনো অ্যাকশন কন্টিনিউ করছে, এরকম বোঝানো গেলে কিরকম, যেরকম নন স্পেসিফিকা লিনিসিও লাফিনে লাবুরাতা, মানে কোন কোন সিচুয়েশনে কোন অ্যাকশন হচ্ছে কন্টিনিউ করছে, ওইটার আপনি স্পেসিফিকেশন জানেন না, অর্থাৎ হচ্ছে এটা শুরুটা আপনি জানেন না, শেষটা জানেন না, বা এটার ডিউরেশন জানেন না। হ্যাঁ, এটার ডিউরেশন জানেন না। তো এরকম অবস্থায় কি আপনার ইমপারফেক্ট হবে, মানে অতীতের কোনো বাক্য, এখানে ভবিষ্যৎ বা প্রেজেন্টে এগুলা কিন্তু না, অতীতের কথা বলতেছি, অতীতের কোনো বাক্যে যে ওনার সিচুয়েশনে কন্টিনিউতে বা মানে সিচুয়েশনটা কন্টিনিউ করছে, এরকম সিচুয়েশনটা কন্টিনিউ করছে মানে অ্যাকশনটা কন্টিনিউ করছে কিরকম, যে এটার স্পেসিফিকেশন আমরা জানি না, মানে এটার হচ্ছে ইনিশিয়াল যে শুরুটা আমরা জানি না, শেষটা জানি না, এবং ডিউরেশনটা জানি না, এরকম অবস্থায় কি ইমপ্লিমেন্ট করতে হবে। যেরকম আর্নব আবিতাবা আর রোমা, মানে অর্ণব আবিতাবা রোমা, অর্ণব রোমে বাস করেছিল, রোমে বসবাস করেছিল, অর্ণব রোমে বসবাস করেছিল। তাহলে কোন সময় বসবাস করেছিল, ডিউরেশনটা কত, কত সময় বসবাস করেছিল, এবং হচ্ছে এটা শুরুটা কখন ছিল, তার বসবাস করার শুরু সময়টা কখন ছিল, এবং সে কখন রুম থেকে চলে আসছে, কিছুই জানি না। ওকে, মানে স্পেসিফিকেশন আমরা কিছুই বলতে পারতেছি না, ডিউরেশন বলতে পারতেছি না, ইনিশিও বলতে পারতেছি না, ফিনে বলতে পারতেছি না, কিছুই না। তো এরকম অবস্থায় এমপের করতে হবে। পরে ওনার ডেসক্রিপশনে, মানে অতীতের কোনো কিছু যদি আপনি ডেসক্রাইব করেন ডেসক্রিপশনে, ঠিক আছে, ডেসক্রাইব বলতে বর্ণনা যদি করেন, যেরকম ওনার কন্ডিশনে ফিজিকা ও সাইকোলজিকা, ঠিক আছে, যদি আপনার এটা যদি ফিজিক্যালি হয় বা সাইকোলজি এরকম যদি হয় তাহলে হবে আপনার ইমপারফেক্ট হবে। যেরকম আবেগো ফেব্রে এ মালদিতেস্তা। ওকে, আবেগো ফেব্রে এ মালদিতেস্তা মানে কি, আমার জ্বর এবং কি মাথা ব্যথা ছিল, আমার জ্বর এবং মাথা ব্যথা ছিল। তো ইমপারফেক্টটা কখন ব্যবহার হয়, ইমপারফেক্টটা আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়েছি এভাবে যদি বুঝেন তাহলে আপনাদের মাথার উপর দিয়ে চলে যাবে। ওকে, মাথার উপর দিয়ে চলে যাবে, কারণ আমি হচ্ছে একদম ভেঙে ভেঙে সবগুলো বোঝানোর চেষ্টা করেছি, এই জন্য মাথার উপর দিয়ে চলে যাবে। আমরা কি করবো, আমরা সহজটা মাথায় নিয়ে নিব। ইমপারফেক্ট মূলত হচ্ছে una abitudine una azione che ripeteva, আর একটু ভেঙে বলি তাহলে আরো সহজ হবে। মানে ইতালিয়ান ভাষায় যে অতীত কাল দুইটা হবে, মানে দুইটা আমরা কাজ করবো, একটা হচ্ছে সাধারণ অতীত আর একটা হচ্ছে ইমপারফেক্ট। ওকে, সাধারণ অতীতটা কিরকম হবে, সাধারণ অতীতটা রিপিট করবে না, সাধারণ অতীতটা হচ্ছে আমি গতকালকে গিয়েছি, আমি 1 বছর আগে গিয়েছি, আর এটা হচ্ছে আমি, মানে আমি যাইতাম, আমি স্কুলে যেতাম, ঠিক আছে, মানে প্রায় যাইতাম, অভ্যাসগত ভাবে যাইতাম, মানে অ্যাকশনটা রিপিট করতেছে, ঠিক আছে। এরপরে মনে রাখবেন যে হিস্টোরির পূর্বে হবে, এরপরে ইনস্টিটিউশন হিস্টোরি, হিস্টোরির পূর্বে হবে, এরপর মেন্টের শব্দটা আসছে, আর আরেকটা সবচেয়ে বেশি ব্যবহার হবে কোনটা, কনসিস্টেন্সি কন্টিনিউয়াস, যেটা এটা ব্যবহার হবে অর্ণব আবিতাবের রোমান, যে এটা স্পেসিফিকেশন আপনি জানেন না, এটাই হচ্ছে মূলত, এটাই আমাদের মাথায় রাখতে হবে। যেরকম পাশ্চাত্য প্রশ্ন যেটা সাধারণ অতীত, যেটা সাধারণ অতীতের ক্ষেত্রে কি হবে, সাধারণ অতীতের ক্ষেত্রে আপনার ইনিশিও কখন কাজটা শুরু হয়েছে কখন শেষ হয়েছে এবং ডিউরেশনটা জানেন, এরকম হলে মানে অতীতকালে কোনো কাজ হয়েছে, কাজটার শুরুটা আপনি জানেন, শেষটা আপনি জানেন, এবং কাজটা কত সময় ডিউরেশন করছে এটা আপনি জানেন, যদি এরকম হয় তাহলে সাধারণ অতীত হবে। আর ইমপারফেক্ট হলেও আপনি স্পেসিফিকেশন কিছুই জানেন না, আপনি শুরুটাও জানেন না, শেষটাও জানেন না, কাজটা কত সময় হয়েছে এটাও জানেন না, এরকম হলে ইমপারফেক্ট। ওকে, এরপরে আমি একটু বলে দিছি আপনার, এটা হচ্ছে হেল্প করবে পাঁচাত্তর প্রশ্ন কাজ করার সময়। এরপরে আমার ডেসক্রিপশনে, ঠিক আছে, ও যে কোনো কিছু ডেসক্রাইব করার জন্য, তো অতীতের কোনো কিছু ডেসক্রাইব করার জন্য, যাই হোক, তো এই বিষয়গুলোর জন্য হচ্ছে ইমপারফেক্ট ব্যবহার হবে। ইমপারফেক্ট কখন ব্যবহার হয়, ওনা সিচুয়েশনে কন্টিনিউটিভা, এটা মাথায় রাখবেন। আর হচ্ছে ওনা আসিনকে রিপিটেবা, মানে বারবার রিপিট হয়েছে, বারবার হয়েছে ওনা আসিনে, অপরিগত ভাবে হয়েছে, আর ওনা সিচুয়েশনে কন্টিনিউটিভা, আর ওইগুলো হচ্ছে খুব কম হবে। ওনা ডেসক্রিপশনে পরে হচ্ছে ইনিশিও দি una storia mentre ওনার ডেসক্রিপশনে যেটা ওইটা হবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা দেখবো বাংলা রূপ। ওকে, এখন আমরা দেখবো ইমপারফেক্টো এর বাংলা রূপ। ইমপারফেক্টো এর বাংলা রূপ দুই ধরনের হবে। ইমপারফেক্টো এর বাংলা রূপ দুই ধরনের হবে, একটা হবে আমি করতাম, খাইতাম, দেখতাম, যাইতাম, তুমি করতে, খাইতে, দেখতে, যেতে। দাঁড়ান, একটু কষ্ট করে লিখে নেই, একটু কষ্ট করে লিখে নেই তাহলে। আমি এবং আমরা না, আমি এবং আমরা, তাহলে আমি এবং আমরার মধ্যে হবে তে, আমি এবং আমরা হচ্ছে বাংলাটা দিতে হবে না। Okay, আমি এবং আমরার মধ্যে হবে তাম। ওকে, এরপরে সে এবং তারা, সে, সরি, তুমি এবং তোমরা করতে। ওকে, করতে, আবার ইংলিশ চলে আসছে, জাস্ট মিনিট।
করতে। হ্যাঁ, এরপর সে এবং তারা, আমরা করতাম, তোমরা করতে, তারা করতো, এটা হবে তো। এটা হবে তো। ওকে, তো ইমপারফেক্টর কি? ইমপারফেক্টর বাংলা রূপ হচ্ছে দুই ধরনের। ইমপারফেক্টর বাংলা রূপ দুই ধরনের হবে। কি কি হবে? আমি এবং আমরার ক্ষেত্রে ছিলাম, আমি এবং আমরার ক্ষেত্রে ছিলাম এবং তাম। কিরকম? যে আমি করতাম, এখানে এক গুলিতে দুই পাখি শিকার করতে পারবেন। কিরকম? আপনার আমি এবং আমরাটা প্রথম দেখি। আমি করতাম, সরি, আমি গিয়েছিলাম, এই যে ছিলাম আসতেছে। আমি লিখেছিলাম, আমি বলেছিলাম, এখানে ছিলাম আসতেছে। আমি শুনেছিলাম, আমি দেখেছিলাম, আমি নিয়েছিলাম, আমরা নিয়েছিলাম, আমরা দেখেছিলাম, আমরা গিয়েছিলাম, আমরা বলেছিলাম, আমরা লিখেছিলাম। আবার ইমপারফেক্টর বাংলা রূপ হবে তাম। আমরা করতাম, দেখুন আমি ছিলাম এবং তাম, মানে বাংলাতে দুইটা বাক্য কিন্তু একটা দিয়ে বোঝানো হচ্ছে, অতএব খুবই গুরুত্বপূর্ণ আজকের টেন্সটা। ওকে, আমরা করতাম, আমরা দেখতাম, পরে হচ্ছে তারা, আমরা যেতাম, ঠিক আছে, এখানে তাম আসতেছে। বা আমি যেতাম, আমি করতাম, আমি দেখতাম, আমি খেতাম, আমি শুনতাম, হ্যাঁ, আমরা ঘুমাতাম। ওকে, ইমপারফেক্টর রূপই কিন্তু আমি ছিলাম, আমরা ছিলাম, ওইটা ইমপারফেক্টর রূপ। আবার তাম তাম যেটা, এটা ইমপারফেক্টর রূপ। ওকে, এরপরে তুমি এবং তোমরার ক্ষেত্রে ছিলে এবং তে। ছিলে এবং তে কিরকম হবে দেখুন। তুমি করেছিলে, তুমি দেখেছিলে, তুমি শুনেছিলে, তুমি বলেছিলে, তোমরা শুনেছিলে, তোমরা করেছিলে, তোমরা দেখেছিলে, তোমরা বলেছিলে। ওকে, এরপর তেওটাও হবে। তেটা কিরকম হবে দেখুন। তুমি করতে, তুমি যেতে, তুমি শুনতে, তুমি বলতে, তুমি খেতে। এরপরে সে এবং তারার ক্ষেত্রে ছিল এবং তো। ছিল এবং তো, যেরকম সে করেছিল, সে দেখেছিল, সে বলেছিল, তারা দেখেছিল, তারা বলেছিল, তারা শুনেছিল। আবার তারা শুনতো, তারা বলতো, তারা দেখতো, তারা খেতো, আমি দেখতাম, সরি, সে দেখতো, সে যেত, সে খেতো, এরকম। এখন কথা হচ্ছে স্যার দুই ধরনের কেন? দুই ধরনের হচ্ছে, একটা হচ্ছে অভ্যাসগত ভাবে যখন হবে, আর একটা হচ্ছে ডেসক্রিপশনে করার জন্য। হ্যাঁ, আমি কেটে দিছি, যাই হোক। জাস্ট আমি দেখি আসে কিনা। হ্যাঁ, আসছে। ওকে, একটা হচ্ছে অভ্যাসগত ভাবে, আরেকটা কি ডেসক্রিপশনে করার জন্য। মানে আপনার বিষয়টা বুঝতেছেন না, আমি আরেকটু সহজে বলি। অভ্যাসগত ভাবে কোনটা, যেরকম আমি গিয়েছিলাম, হ্যাঁ, এটা হচ্ছে ডেসক্রিপশনে করার জন্য, ডেসক্রিপশনে, ঠিক আছে, বর্ণনা করার জন্য। আমি গিয়েছিলাম, যে আমি গতকালকে ওইখানে গিয়েছিলাম, আমি পরশুদিন বা হচ্ছে কয়েক মাস আগে আমি ওইখানে গিয়েছিলাম, আমি রোমে গিয়েছিলাম, আমি ভেনিস গিয়েছিলাম, আমি মিলানো গিয়েছিলাম। এটা আপনি জাস্ট ডেসক্রাইব করতেছেন, মানে বর্ণনা করতেছেন। আর তাম যেটা, এটা অভ্যাসগত ভাবে হবে। আমি স্কুলে যেতাম, আমি ভাত খেতাম, আমি হচ্ছে দুধ দিয়ে নাস্তা করতাম, আমি ঘুমাতাম, আমি সকালে উঠতাম, আমি খেলা করতাম। এটা হচ্ছে অভ্যাসগত ভাবে এই তাম তাম বাংলার মধ্যে কিন্তু। হ্যাঁ, আমরা যদি বাংলাটা ভালো করে না বুঝি তাহলে বুঝতে একটু কষ্ট হবে, ঠিক আছে, বাংলাটা আগে ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, তো ছিলাম এবং তাম দুইটাই হবে, ছিলে এবং তে দুইটাই হবে, ছিল এবং তো দুইটাই হবে। হ্যাঁ, বাংলা রূপগুলো আমরা দেখে নিলাম। বুঝতে পেরেছেন এবার কেন হচ্ছে দুই ধরনের হয়েছে? কারণ একটা হচ্ছে অপরিচিত হবে, আর একটা হচ্ছে বর্ণনা করার জন্য। তো দুইটা দুই ধরনের ভাবে, দুইটা যদি আমরা একটা দিয়ে করতে চাই তাহলে তো ঝামেলা হবে। দুইটা দুই ধরনের হবে, মানে বাংলা রূপটা দুই ধরনের, কিন্তু ইটালিয়ান হচ্ছে একটা। একটু সামনে গেলেই বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব, আমরা বাংলা রূপ দেখে নিলাম, কখন ব্যবহার হবে তাও দেখে নিলাম। মনে হচ্ছে একটু কঠিন না? কঠিন না। আসলে আপনি যখন বাসায় দেখবেন বা ভিডিওটা যখন আবার ফলো করবেন এবং প্র্যাকটিস করবেন তখন সহজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে যে কাজটা আমরা করব তা হচ্ছে ফর্মুলা শিখে নিব। ওকে, ফর্মুলা শিখে নিব। ইমপারফেক্টর দুইটা ফর্মুলা আমরা শিখতে পারি, ঠিক আছে, দুইটা ফর্মুলা শিখতে পারি। একটা ফর্মুলা হচ্ছে, এটা হচ্ছে নিজের তৈরি করা, নিজেদের তৈরি করা। এই যে এটা আমার নিজের তৈরি করা, মানে সহজে বাক্য, মানে বাক্যে ভার্ব যেভাবে শেষ হোক না কেন, আরে দিয়ে শেষ হোক, এরে দিয়ে শেষ হোক, কিংবা ইরে দিয়ে শেষ হোক, যেভাবে শেষ হোক না কেন, আমরা কি করব? বা বর ক্ষেত্রে, ঠিক আছে, বর ক্ষেত্রে কি, সরি, ইয়র ক্ষেত্রে ব বসাবো, তুর ক্ষেত্রে বি, লুয়ের ক্ষেত্রে বা, নয়ের ক্ষেত্রে বামো, লরুর ক্ষেত্রে বাতে, লরুর ক্ষেত্রে, সরি, বইয়ের ক্ষেত্রে বাতে, লরুর ক্ষেত্রে বানো। ঠিক আছে, আমরা এই ফর্মুলাটা শিখে নিব। ওকে, ভার্ব যেভাবে শেষ হোক না কেন, ভার্ব যদি আরে দিয়ে শেষ হোক, এরে দিয়ে শেষ হোক, কিংবা ইরে দিয়ে শেষ হোক, যেভাবে শেষ হোক না কেন,
ইয়োর জন্য ব, তোর জন্য বি, লুয়ের জন্য বা, নয়ের জন্য বামো, বয়ের জন্য বাতে, লোরের জন্য বান্ন। আমরা এই ফর্মুলাটাও ব্যবহার করতে পারি, তবে এই ফর্মুলার চেয়ে আরো একটু সহজ হবে, যেটা হচ্ছে রেগুলার ফর্ম, মানে সব সময় ব্যবহার করে থাকি, মানে বাদের শেষে আরে এরে ইরে বাদ দিয়ে। আর এই ফর্মুলাটা যদি আমরা ব্যবহার করি তাহলে আরে এরে ইরে বাদ দিয়ে হবে না, এখানে কি হবে, এখানে লাস্টের যে রে, রে বাদ দিয়ে হবে। যেরকম হচ্ছে আন্দারে, তাহলে আন্দা ভ, রেটা বাদ যাবে, ব যুগ হবে, মানে লাস্টের যে রেটা, এই যে রে, রে মানে দুই অক্ষর বাদ যাবে। ওকে, দুই অক্ষর বাদ যাবে, আর এখানে এক অক্ষর করে থেকে যাবে, এ আ এ ই এগুলো থেকে যাবে, দুই অক্ষর। লাস্টের দুই অক্ষর বাদ দিয়ে এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি প্রত্যেকটা ভার্বের ক্ষেত্রে। তখন আমাদের আর রেগুলার ইরেগুলার কোনটা আরে দিয়ে শেষ হয়েছে, এরে দিয়ে শেষ হয়েছে, কিংবা ইরে দিয়ে শেষ হয়েছে, এগুলো আমাদের কিচ্ছু দেখতে হবে না যদি এই ফর্মুলাটা ব্যবহার করি। এই ফর্মুলাটা সহজ, হ্যাঁ খুবই সহজ, নিজে তৈরি করেছি। এবং এই ফর্মুলাটা দেখুন, এই ফর্মুলাটা ইটালিয়ান টিচার আপনাদেরকে শিখাবে বা হচ্ছে আমরা শিখাই। দেখুন এই ফর্মুলাটা অন্যান্য ফর্মুলার মতো, যদি কোনো ভার্ব আর দিয়ে শেষ হয় তাহলে ব্লু কালিতে যে ফর্মুলাটা রয়েছে এই ফর্মুলাটা শিখবো, যদি এর দিয়ে শেষ হয় তাহলে আমরা সবুজ কালিতে যে ফর্মুলাটা রয়েছে এই ফর্মুলাটা দেখবো, আর যদি ইরে দিয়ে শেষ হয় লাল কালিতে যে ফর্মুলা রয়েছে এই ফর্মুলাটা দেখবো। দেখুন ফর্মুলা গুলো দেখুন। হ্যাঁ, ইও এর ক্ষেত্রে যদি কোনো ভার্ব আর দিয়ে শেষ হয়, ইও এর ক্ষেত্রে কি হবে, আবো, আবি, আবা, আবামো, আবাতে, আবানো। ওকে, আবো, আবি, আবা, আবামো, আবাতে, আবানো। ঠিক আছে। এই যে আমি আমি আপনাদেরকে যখন ফার্স্ট কন্টিনিউয়াস এর কাজ করেছিলাম তখন একটা কথা বলেছিলাম যে আপনারা ইস্তারে ভার্বের ইমপারফেক্টটা শিখে নেন। এই ইস্তারে ভার্বের ইমপারফেক্ট আমরা শিখেছিলাম, ইও ইস্তাবো, তু ইস্তাবি, লু ইস্তাবা, নয় ইস্তাবা, বো ইস্তাবা, তেলো ইস্তাবা। এই আজকে আমরা ইমপারফেক্ট কাজ করতেছি। ওকে, তখন আমি কি কি বলেছিলাম যে এই ফর্মুলাটা কিন্তু কাজে লাগবে। ইস্তাবো, এই যে এস এর পরে তি, ইস্তাবো, ইস্তাবি, ইস্তাবা। ঠিক আছে, এই ফর্মুলা, ওই ফর্মুলাটা যদি স্মরণ করেন তাহলে এটা কিন্তু আপনার সহজ হয়ে যাবে। ইস্তারে ভার্বের যে ফর্মুলাটা শিখেছেন ইস্তাবো, তাহলে লাস্টে কি আছে, আবো, ইস্তাবি, লাস্টে কি আছে, আবি। এই যে দেখুন আবো, লাস্টে আবি, ইস্তাবা, এই যে লাস্টে আবা, ইস্তাবামু, এই যে আবামু, ইস্তাবাতে, এই যে আবাতে, ইস্তাবানো, আবানো। একটা থেকে আরেকটা শিখতে পারবেন, ঠিক আছে, যদি একটু চালাকি করে শিখেন। আচ্ছা, তো ফর্মুলাটা কি, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ইওর ক্ষেত্রে আবো, আবি, আবা, আবামো, আবাতে, আবানো। ঠিক আছে, ইও আবো, তু আবি, লুই আবা, নয় আবামো, বই আবাতে, লোরো আবানো। এরপর যদি কোনো ভার্ব এরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ইওর ক্ষেত্রে এবো, তুর ক্ষেত্রে এবি, লুয়ের ক্ষেত্রে এবা, নয়ের ক্ষেত্রে এবামো, বইয়ের ক্ষেত্রে এবাতে, লোরোর ক্ষেত্রে এবানো। ইও এবো, তু এবি, লুই এবা, নয় এবামো, বই এবাতে, লোরো এবানো। এরপরে যদি ভার্ব ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ইওর ক্ষেত্রে ইবো, তুর ক্ষেত্রে ইবি, লুয়ের ক্ষেত্রে ইবা, নয়ের ক্ষেত্রে ইবামো, বইয়ের ক্ষেত্রে ইবাতে, লোরোর ক্ষেত্রে ইবানো। এটা একটু কঠিন মনে হচ্ছে না? ইটালিয়ান টিচাররা হচ্ছে এভাবে কঠিন শিখায় বা হচ্ছে আমরা শিখাচ্ছি, কিন্তু আমি যে ফর্মুলাটা তৈরি করেছি ওই ফর্মুলাটা কিন্তু সহজ। আপনার ওই ফর্মুলাটা মাথায় রেখে দিলে তাহলে আর কষ্ট হবে না। ববি বা বামু বাতে বানো, এই ফর্মুলা দিয়ে আমিও কাজ করি। ঠিক আছে, ববি বা বামু বাতে বানো। আবার আবো, আবি, আবা, আবামো, আবাতে, আবানো, এবো, এবি, এবা, এবা, আবো, এটাও আপনারা শিখতে পারেন। এই ফর্মুলাটাই আবার প্রেজেন্ট টেন্সের জন্য আপনার মানে প্রেজেন্ট টেন্সের কাজ করতে গেলে অনেকটা সহজ হয়ে যাবে। এই ফর্মুলাটাই যদি শিখেন ববি বা বামু বাতে বানো, তাহলে যখন প্রেজেন্ট টেন্সের কাজ করবেন, আমরা নেক্সট তো প্রেজেন্ট টেন্সের কাজ এখনো করি নাই, প্রেজেন্ট টেন্সের কাজ যখন করবেন তখন সহজ হয়ে যাবে। এই যে দেখুন এটা কিন্তু প্রেজেন্ট টেন্সের ফর্মুলা, অ ই আ আমু আতে আনো, এটা প্রেজেন্ট টেন্সের ফর্মুলা। তার মানে একটা শিখলে আরেকটা কাজে লাগছে, একটা শিখলে আরেকটা কাজে লাগছে। এই যে আমরা ইস্তারে ভার্বের ইমপারফেক্ট শিখেছি, এখন ওইটা ফলো করে এই ইমপারফেক্ট ফর্মুলাটা রপ্ত করতে পারবো, ববি বা বামু বাতে বানো। ঠিক আছে, এইটাকে ফলো করলে আবার এই যে দেখুন লাস্টের অক্ষর অ, লাস্টের অক্ষর ই, লাস্টের অক্ষর আ, লাস্টের তিন অক্ষর আমো, লাস্টের তিন অক্ষর আতে, লাস্টের তিন অক্ষর আনো, মানে একটা শিখতে একটা কাজে লেগে যাবে। যাই হোক, যখন প্রেজেন্ট টেন্সে আসবো তখন প্রেজেন্ট টেন্সের কাজ করবো, এখন আমরা যেটা দেখতেছি আগে ওইটা দেখি। ওকে, তাহলে ফর্মুলা আমরা কোনটা শিখবো, দুইটার যে কোনো একটা শিখতে পারি, ববি বা বামুয়াতে বানো। আর যদি ওইটা শিখেন তাহলে হচ্ছে তিনটা শিখতে হবে, আবো, আবি, আবা, আবামু, আবাতে, আবানো, এবো, এবি, এবা, এবামু, এবাতে, বানো, ইবো, ইবি, ইবা, ইবামু, ইবাতে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই ফর্মুলাটা শিখতে পারেন, যেটা আমি নিজে তৈরি করেছি। আচ্ছা, এরপরে আমরা আরেকটু সামনে বাড়ি, আমরা এখন উদাহরণ দেখব। ওকে, উদাহরণ দেখুন। এই যে ইয় এর ক্ষেত্রে বার্বটা কি, বার্বটা হচ্ছে পার্লারে। ঠিক আছে, আমরা এখন উদাহরণ দেখবো, বার্বটা কি নিয়েছি, পার্লারে। তাহলে আমরা কি করব, আরে বাদ দিব, আরে বাদ দিয়ে আবো, আবি, ওই ফর্মুলাটা ইউজ করব, যেহেতু বার্বটা আরে দিয়ে শেষ হচ্ছে। এই যে দেখুন আবো, আবি, আবা, আবামো, আবাতে, আবান। বোঝার সুবিধার্থে এই বড় ফর্মুলাটা দিয়েছি। ওকে, তাহলে পার্লার থেকে পার্ল পর্যন্ত থাকলো, আরে বাদ দিয়ে দিলাম, তাহলে পার্লের সাথে আবো যোগ করলে পারলাবো, ইও পারলাবো, আমি কথা বলেছিলাম, তু পারলাবি, তুমি কথা বলেছিলে, লুই পারলাবা, সে কথা বলেছিল, নয় পারলাবামো, আমরা কথা বলেছিলাম, বয়ে পারলাবাতে, তোমরা কথা বলেছিলে, লরো পারলাবানো, তারা কথা বলেছিল।
ওকে, আমরা দেখে নিলাম পার্লারে বাদ দিয়ে আমরা কথা বলেছিলাম, তুমি কথা আমি পারলাবো, পারলাবি, পারলাবা, পারলাবা, আমি পারলাবাতে, পারলাবানো, আমি কথা বলেছিলাম, তুমি কথা বলেছিলে, সেই কথা বলেছিলে, আমরা কথা বলেছিলাম, তোমরা কথা বলেছিলে, তারা কথা বলেছিল। ঠিক এই পারলাবো, পারলাবি, পারলাবা দিয়ে আবার দেখুন বাংলা কিরকম হয়। এই যে দেখুন, এই একটু আগে পারলাবো, পারলাবি দেখছিলাম না? এই যে দেখুন পারলাবো, পারলাবি, পারলাবা, এই যে দেখুন, এই যে পারলাবো, ঠিক আছে। হ্যাঁ, পারলাবো আমি কথা বলতাম, কারণ আমি একটু আগে বলেছিলাম যে বাংলা রূপ দুই ধরনের হবে। বাংলা রূপটা কি? দুই ধরনের হবে। তাহলে দেখুন, ইয়ে পারলাবো আমি কথা বলেছিলাম, আবার আমি কথা বলতাম, মানে বাংলা দুইটাই বোঝানো যাবে। তু পারলাবি তুমি কথা বলেছিলে, আবার বলতে, দুইটাই বোঝানো যাবে। লুই পারলাবা সে কথা বলতো, নয় পারলাবামো আমরা কথা বলতাম, বয় পারলাবাতে তোমরা কথা বলতে, লরো পারলাবানো তারা কথা বলতো। ওকে, আপনি কিন্তু দুই ভাবেই বাংলাটা বোঝানো যায়, ঠিক আছে। ইয়ো পারলাবো আমি কথা বলেছিলাম, আবার ইয়ো পারলাবো আমি কথা বলতাম। বুঝতে পেরেছেন? বাংলা রূপ দুই ধরনের হবে। এরপরে হচ্ছে কোনো বার এরে দিয়ে শেষ হয়েছে এরকম একটা বার্ব দেখি। এই যে দেখুন বার্বটা হচ্ছে বেদরে, তাহলে বেদের থেকে আমরা কি করব? এরে বাদ দিব। এরে বাদ না দিয়ে যদি আমরা শুধু রে বাদ দিই, দেখুন রে বাদ দিয়ে, এই যে দেখুন আমি যে ফর্মটা শিখতে বলছি, ক, বি, বা, বামো, বাতে, বানো, এই যে দেখুন বেদের থেকে আমরা কি করব? বেদের থেকে আমরা শুধু রে বাদ দিব, তাহলে থাকে কি? বেদে। তাহলে বেদে থাকে, এই যে দেখুন বেদে, 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 বেদে। তাহলে বেদে, বেদের সাথে বর্জন করলে বেদে এবো, আমি দেখেছিলাম, বেদে এবি তুমি দেখেছিলে, লুই বেদে বা সে দেখেছিল, নয় বেদে বামো আমরা দেখেছিলাম, বই বেদে বেদে বাতে তোমরা দেখেছিলে, লরো বেদে বানো তারা দেখেছিল। এটা হচ্ছে দেখেছিলাম, আবার আমি দেখতাম, ওইটাও কিন্তু হবে। দেখুন আমি হচ্ছে এখন দেখাচ্ছি, ইয় বেদে এবো, ইহবে দেব আমি দেখেছিলাম, আবার আমি দেখতাম, তু বেদেবি তুমি দেখতে, লুই বেদে বা সে দেখতো, নয় বেদে বামো আমরা দেখতাম, বই বেদে বাদে তোমরা দেখতে, লোরো বেদে বানো তারা দেখতে। এখানে তারা দেখতো আবার দেখেছিল, দুইটাই কিন্তু ব্যবহার করতে পারবে। এরপরে আমরা যে কাজটা করবো, আমরা দেখবো ইরে দিয়ে কোন একটা বাদ। এই যে দেখুন, ইরে দিয়ে বাদটা নিয়েছি ধর্মীরে, ঠিক আছে, ধর্মীরে। তা আমরা এখানে কি করবো? আমরা রে বাদ দিব অথবা ইরে বাদ দিব, হয়তো 3 অক্ষর বাদ দিব বা 2 অক্ষর, এটা আপনি আপনার উপর ডিপেন্ড করে, আপনি যেভাবে চান এভাবে করতে পারবেন। তা আমি হচ্ছে রে বাদ দিয়ে, তাহলে দেখুন এই যে ধর্ম পর্যন্ত রাখলাম, এই যে ধর্ম, পরে ফর্মুলা যুক্ত করলাম, তাহলে ধর্মীব, আমি ঘুমিয়েছিলাম, ধর্মীবি, ধর্মী বা, ধর্মী বা আমু, ধর্মী বা আছে, ধর্মী বা না, ঠিক আছে। আমি ঘুমিয়েছিলাম, তুমি ঘুমিয়েছিলে, সে ঘুমিয়েছিল, তারা ঘুমিয়েছিল। ওকে, এরপর আমরা যে কাজটা করব তা হচ্ছে, আমি ঘুমিয়েছিলাম এটা দেখেছি, ঘুমাইতাম এটাও দেখেন। দেখুন ইয় ধর্মীব আমি ঘুমাইতাম, তু ধর্মীবি তুমি ঘুমাইতে, লু ধর্মীবা সে ঘুমাইতো, নয় ধর্মীবা আমরা ঘুমাইতাম। হ্যাঁ, পরে হচ্ছে বই ধর্মীবাতে তোমরা ঘুমাইতে, লর ধর্মীবানো তারা ঘুমাইতো। ওকে, আপনি যেভাবে খুশি এভাবে করতে পারেন, ঠিক আছে। তবে বাংলা হচ্ছে বাংলা রূপ দুইটা, আর ইটালিয়ান রূপ হচ্ছে একটা, মানে ইটালিয়ান বাক্য একটাই কিন্তু বাংলা রূপ হবে দুইটা। ওকে, তো আমরা এতক্ষণ এই কাজটা করেছি। ওকে, আমরা এতক্ষণ এই কাজটা করেছি, তবে ইসের ইমপারফেক্টর যে কাজটা, ইমপারফেক্টর কাজটা আপনারা বুঝতে পেরেছেন কিনা এটা আমি এখন আপনাদেরকে জিজ্ঞেস করে দেখবো। ঠিক আছে, ইমপারফেক্টর ইররেগুলার ভার্ব খুব বেশি একটা নেই, ঠিক আছে। এই যে এস এর ভার্বটা ইররেগুলার, আর কয়েকটা ইররেগুলার ভার্ব রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, যেরকম দিরে, ফারে, বেরে, এরকম। হ্যাঁ, এ, আর পরে হচ্ছে কয়েকটা ইররেগুলার ভার্ব রয়েছে আর কি, এগুলো পরে আমি আপনাদেরকে দিয়ে দিব। তবে আমরা এতক্ষণ যে কাজটা করেছি এই কাজটার উপর আবার রিপার্সারি করছি। ইমপেরফেক্ট কি? ইমপেরফেক্ট হচ্ছে অতীতকালের একটা অংশ। ইমপেরফেক্ট কখন ব্যবহার হয়? ইমপেরফেক্ট ব্যবহার হয় উনা আসছি অনেকে রিপিটে, বা যদি কোনো কাজ রিপিট করে, ঠিক আছে, পরে হিস্টোরির পূর্বে, পরে হচ্ছে মেন্ত্রের শব্দটা চলে আসলে, এরপরে ওনার সিচুয়েশন কন্টিনিউতে, বা যদি কোনো কাজ কন্টিনিউ হয় আর ওইটা যদি স্পেসিফিকেশন না জানেন, মানে কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে, কখন কত সময় ডিউরেশন ছিল, ওইটা যদি না জানেন, পরে হচ্ছে ওনার ডেসক্রিপশনে, মানে কোনো কিছু ডেসক্রাইব করার জন্য, কোনো কিছু বর্ণনা করার জন্য, পরে বাংলা রূপ কি? বাংলা রূপ হচ্ছে ছিলাম, ছিলে, ছিল, আবার তাম, তে, তো, ঠিক আছে। এগুলা বার্বের শেষে হবে, মানে ক্রিয়াতে, বাক্যতে বার্বের শেষে হবে। ফর্মুলা আবো, আবি, আবা, আবামো, আবাতে, আবানো, এবো, এবি, এবা, এবামো, এবাতে, এবানো, ইবো, ইবি, ইবা, ইবা, ইবামো, ইবাতে। বা হচ্ছে সহজ আকারে যদি ফর্মুলাটা শিখতে চান, তাহলে 2 অক্ষর বাদ দিতে হবে, এটা হবে ববি বা, বামো, বাতে, বানো। এরপরে আমরা উদাহরণ দেখলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখিয়ে এখন আপনাদেরকে জিজ্ঞেস করে দেখি আপনার কতটা বুঝতে পেরেছে। সবাই বুঝতে পেরেছেন? জি স্যার, খুব সুন্দরভাবে বুঝতে মোটামুটি স্যার পারছি। বুঝতে জি পারছি। স্যার। ওকে, তাহলে এবার আপনাদেরকে জিজ্ঞেস করে দেখছি। ওকে, আপনাদেরকে জিজ্ঞেস করছি।